নমস্কার বন্ধুরা, আমি রাজ। রেলওয়ে চ্যালেঞ্জের ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত নতুন একটা ভিডিওতে। যে সিরিজটা কন্টিনিউ হচ্ছে, যেখানে সুবিদ্যা স্যারের ম্যাথ বইয়ের কমপ্লিট রিভিউ দিয়ে দিয়েছি, আর সেই অধ্যায়গুলো যেগুলো ডাব্লিউপিকেপি পরীক্ষার জন্য ভিভিআই কমপ্লিট অ্যানালাইসিস করে দিয়েছি এর আগের ভিডিওগুলোতে, এবং সেই সমস্ত চ্যাপ্টারগুলোর থেকে গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো সেগুলো দাগ নাম্বার এবং অ্যানালাইসিস এই সিরিজটা কন্টিনিউ হচ্ছে। তো এর আগের অনেকগুলো অধ্যায় সেখানে কমপ্লিট অ্যানালাইসিস এবং সেই অঙ্কগুলো যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট দাগ নাম্বার ধরে অঙ্কগুলোকে অ্যানালাইসিস করা আছে। তাই অবশ্যই আমার প্লেলিস্ট সেকশনটা ভিজিট করবে, যেখানে সুবিধা স্যারের অঙ্ক হুবহু কমন। ওই প্লেলিস্টটা ক্লিক করে অবশ্যই কিন্তু তুমি বাকি ক্লাসগুলো দেখবে, যেখানে পার্সেন্টেজ, রেশিও প্রপোর্শন, এভারেজ, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট এগুলো কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশন অল করে নেবে, যাতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট নোটিফিকেশনে তোমার ফোনে পৌঁছে যায়। ডেসক্রিপশন বক্সে ভিজিট করে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নাও। রেলওয়ে চ্যালেঞ্জের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে জয়েন করা থাকলে তুমি কিন্তু পার সানডে ডাব্লিউবিপি অ্যান্ড কেপির মক টেস্ট পাচ্ছ। এছাড়া লুসেন্টের বেঙ্গলি ভার্সেন্টের সিলেক্টিভ 1000 কোশ্চেন্সের পিডিএফের পেজ টেলিগ্রামে প্রোভাইড করা হয়, সেখান থেকে ইজি কালেক্ট করতে পারছো। আর পার সানডে তুমি কেপি অ্যান্ড ডাব্লিউপির মক টেস্ট পেয়ে যাচ্ছ সন্ধ্যে 6টায়। আনসার কি এবং সেই টেস্টের এক্সপেক্টেড একটা কাটা পর্যন্ত দেওয়া হয়, যাতে করে তুমি নিজেও বুঝতে পারবে যে তোমার জন্য সেফ স্কোর বা তোমার আরও কত নাম্বার ইনক্রিজ করা উচিত ছিল, সমস্ত কিছু জানতে পারবে। তো অবশ্যই টেলিগ্রামে জয়েন করতে ভুলো না, ওখানে জয়েন করে নাও। দুপুর 3টেই লাইভ সেশন হয়, যেখানে জিকে কুইক রিভিশন করছি, তাই অবশ্যই লাইভ সেশনে জয়েন করতে ভুলো না। র্যান্ডাম জিকেটাকে তোমারও কিন্তু কুইক রিভিশন হয়ে যাবে। অবশ্যই সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশনটা অল করে দাও। সুবিধা স্যারের ম্যাথ বইয়ে টাইম অ্যান্ড ওয়ার্কের যে অঙ্কগুলো রয়েছে, এখানে যতগুলো অঙ্ক রয়েছে 67টার মতন অঙ্ক রয়েছে, প্রায় আমি 26টা সিলেক্টিভ কোশ্চেন্স বলবো। তো আজকের প্রথম প্রশ্ন দেখো, 72 জন লোক 280 মিটার লম্বা একটা দেওয়াল 21 দিনে গাঁথতে পারে, কতজন লোক 18 দিনে 100 মিটার দেওয়াল গাঁথতে পারবে? M1 D1 T1 বাই W1 ইকুয়াল টু M2 D2 T2 বাই W2। এই টাইপের কোশ্চেন্স পরীক্ষাতে একটা পাবেই পাবে, তাই এই টাইপটা করাটা খুব আবশ্যক। কোশ্চেন নাম্বার 1 হলো কোশ্চেন নাম্বার 6, এই যে অর পার্ট অ্যান্ড পার্ট, তাই না? যেরকম দেখো 6 জন লোক বা 12 জন মহিলা একটা কাজ 20 দিনে করতে পারে, তাহলে কত দিনে 8 জন লোক ও 16 জন মহিলা এর দ্বিগুণ কাজ করতে পারবে? এটা জাস্ট 2 দিয়ে লাস্টে গুণ করতে হবে, কারণ দ্বিগুণ বলে দিয়েছে। দ্বিগুণ না বললে সিম্পলি যেভাবে করো সেইভাবে আনসার করে দেবে। তাহলে এটা হচ্ছে অর পার্ট আর অ্যান্ড পার্ট, কারণ অথবা বা রয়েছে, আরেকটা দেখো এবং রয়েছে, রাইট? তো এগুলো এক্সাম হলে খুব ইজি অ্যাপ্রোচ হয় ক্রস প্রোডাক্ট মেথডে। পরেরটা দেখো কোশ্চেন নাম্বার যেটা 8, কিছু লোক একটা কাজ 60 দিনে করে, তাহলে এক্স জন লোক ধরে নাও 60 দিনে করে, মানে এক্স ইন্টু 60। 8 জন লোক বেশি নিল, তাহলে এখন এক্স প্লাস 8 হলো, কাজটা 10 দিন আগে শেষ হবে। তাহলে আগে যদি 60 দিন লাগতো, এখন নিশ্চয়ই 50 দিন লাগে। তাহলে অবশ্যই বুঝতে পারছো যে ডাইরেক্ট গুণ করলে আনসার হবে, মানে 40 উত্তরে যাবে। এবার দেখো কোশ্চেন নাম্বার 9, যে 12 জন লোক একটা কাজ 9 দিনে করে, 6 দিন একত্রে কাজ করার পর 6 জন আরও যোগ দিল। তাহলে 12 জন লোক কাজটা 9 দিনে করছে, কিন্তু 6 দিন তারা একত্রে কাজ করে নিয়েছে। ওই 9 থেকে 6টা বিয়োগ করে দেবে, দিয়ে ডাইরেক্ট D1টা কত হবে জানো? 12 ইন্টু কত হবে? বলবে 9 - 6 মানে 3। এখন বলছে আরও 6 জন যোগ দিল, তাহলে আগে ছিল 12, এখন 6 যোগ দিল, মানে 18 জন যোগ দিল। কত দিনে করবে? ধরে নাও সেটা এক্স, বা কোশ্চেন মার্ক দাও, কাটাকাটি করো, আনসার পেয়ে যাবে। পরেরটা দেখো কোশ্চেন নাম্বার 10, 4 জন পুরুষ আর 6 জন মহিলা একটা কাজ 8 দিনে করে, অন্যদিকে 3 জন পুরুষ ও 7 জন মহিলা ওই কাজটা 10 দিনে করে, 10 জন মহিলা ওই কাজটা কত দিনে করে? এই যে এখানে পুরুষ আর মহিলা দিয়েছে, পুরুষ আর মহিলা, তাহলে মেল আর ফিমেল যেটা রয়েছে তাদের এফিসিয়েন্সিটা তোমাকে ফার্স্টে বের করে নিতে হবে। তারপর যে কোনো একটাতে ডাটা পুট করে দাও, তুমি ওখান থেকে টোটাল ওয়ার্কটা পাচ্ছ, অ্যান্ড তারপর তোমাকে যেটা জানতে চাইছে তুমি তার সাথে মাল্টিপল করে টোটাল এফিসিয়েন্সিটা যেটা হবে সেটার থেকে ভাগ করে আনসার পেয়ে যাবে। বোঝা গেছে? কোশ্চেন নাম্বার 12, রাম ও শ্যাম একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে, রাম ওই কাজটা একা 12 দিনে করতে পারে, শ্যাম একা কত দিনে করবে? 12 8 96 আর 12 8 মানে 4 4 24 96। তো এটা কীভাবে হলো? এ বি বাই এ মাইনাস বি, বুঝতে পারলে? এই একই কনসেপ্ট তোমার নলেন চৌবাচ্চাটাও কিন্তু হয়ে যাবে, রাইট? তো আমি ওটা আলাদাভাবে পরের ভিডিওতে প্রোভাইড করে দেবো। কোশ্চেন নাম্বার 13 যেটা রয়েছে, এ 2 5 অংশ জমি 6 দিনে এবং বি 1 3 অংশ জমি 10 দিনে চাষ করতে পারে, তারা একত্রে 4 5 অংশ জমি কত দিনে চাষ করতে পারবেন? কোশ্চেন নাম্বার 15, এ ও বি একত্রে একটা কাজ 30 দিনে, বি সি 20 দিনে, সি এ 15 দিনে করতে পারে, একসাথে কত দিনে করবে? ওই দুটো এ, দুটো বি, দুটো সি, তাহলে 2টা কমন নিলে টোয়াইস অফ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যেটা আসবে সেখান থেকে 2 দিয়ে ভাগ করবে, ডাইরেক্ট যেটা টোটাল ওয়ার্ক সেটা দিয়ে ভাগ করবে, আনসার পেয়ে যাবে, রাইট? এই টাইপটা দিয়ে দেয়। পরে কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার 16, এ একটি কাজ 4 ঘন্টায় করে, বি আর সি ওই কাজ 3 ঘন্টায় করে, এ আর সি ওই কাজটা 2 ঘন্টাতে করছে, তাহলে বি একা কাজটা কত দিনে করবে? এখানে আলাদা করে এফিসিয়েন্সিটা দেখতে হবে, এ বি আর সি এর, তবে উত্তরটা পারবে। তো খুবই ইজি, এলসিএম মেথড অ্যাপ্লাই করে দেবে, তাড়াতাড়ি হয়ে যাবে।
কোশ্চেন নাম্বার 18, এ বি এর 3 গুণ কর্মক্ষম, এ ও বি একত্রে একটা কাজ 3 দিনে করে, এ একা কত দিনে করবে? কি নাম্বার 19 যেটা রয়েছে, এ এবং বি পৃথকভাবে একটা কাজ 25 দিনে 20 দিনে করতে পারে, তারা একত্রে কাজ করার 5 দিন পর এ চলে গেল, বি বাকি কাজটা শেষ করলো, তাহলে বি কত দিনে বাকি কাজটা কমপ্লিট করলো? কোশ্চেন নাম্বার 26, বি ও সি একত্রে একটি কাজ যত দিনে করে, এ একা সেই কাজ তত দিনে করে, এ ও বি একত্রে একটি কাজ 20 দিনে ও সি একা কাজ 30 দিনে করতে পারে, এ একা কাজটা কত দিনে করবে? এই টাইপটা করবে। কোশ্চেন নাম্বার 29, এ বি সি পৃথকভাবে কোনো একটা কাজ যথাক্রমে 8 দিন 16 দিন আর 24 দিনে করতে পারে, বি একদিন অন্তর অন্তর এ আর সিকে সাহায্য করে, তাহলে কত দিনে মোট কাজটা শেষ হবে? কোশ্চেন নাম্বার 36, গঙ্গা ও সরস্বতী পৃথকভাবে একটি জমিতে 8 ঘন্টায় এবং 12 ঘন্টায় ধান বুনতে পারে, গঙ্গা সকাল 9টায় কাজটা শুরু করলো, যদি তারা একদিন অন্তর কাজটা করতে থাকে তাহলে কখন ধান বোনা শেষ হবে? টাইমটা জানতে চাইছে, এই টাইপটা দিয়ে দেয়। কোশ্চেন নাম্বার 37, কোনো কাজ এ 12 ঘন্টায় এবং বি 15 ঘন্টায় শেষ করে, এ কাজটা শুরু করলো এবং তারা প্রতি 1 ঘন্টা অন্তর পর্যায়ক্রমে কাজ করলে কতক্ষণ পরে কাজটা শেষ হবে? কোশ্চেন নাম্বার 40, এ বি এর 3 গুণ কর্মক্ষম এবং একটা কাজ এ বি এর থেকে 60 দিন আগে করে, তারা একত্রে কাজটা কত দিনে শেষ করবে? কোশ্চেন নাম্বার 42, এ এবং বি একত্রে একটা কাজ 8 দিনে, বি ও সি একত্রে একটা কাজ 12 দিনে, সি ও এ একটি কাজ 8 দিনে করতে পারে, তারা একত্রে কাজটা কত দিনে কমপ্লিট করতে পারবে? রাইট পেজে দেখো কোশ্চেন নাম্বার 48, ওই 2 জন পুরুষ আর 3 জন বালক একটা কাজ 10 দিনে, 3 জন পুরুষ ও 2 জন বালক একটা কাজ 8 দিনে করতে পারে, কত দিনে 2 জন পুরুষ ও 1 জন বালক কাজটা করতে পারবে? পরেরটা দেখো কোশ্চেন নাম্বার 49, রোনাল্ড 6 ঘন্টায় 32 পাতা টাইপ করতে পারে, অ্যালেন 5 ঘন্টায় 40 পাতা টাইপ করতে পারে, তারা একসঙ্গে দুটি আলাদা কম্পিউটারে কাজ করলে কতক্ষণে 110 পাতা টাইপ করতে পারবে? ক্লিয়ার। কোশ্চেন নাম্বার 50 দেখো, এবিসি একটা কাজ যথাক্রমে 6 দিনে 10 দিনে আর 15 দিনে করতে পারে, তারা একসাথে কাজটা করে মোট 300 টাকা পেলে তাদের 2 দিনের মোট পারিশ্রমিক কত টাকা? কোশ্চেন নাম্বার 51, এ ও বি পৃথকভাবে একটা কাজ যথাক্রমে 14 আর 21 দিনে করতে পারে, তারা কাজটি শুরু করলো এবং কাজটি শেষ হওয়ার 3 দিন আগে এ চলে গেল, কাজটি মোট কত দিনে শেষ হয়েছিল? কোশ্চেন নাম্বার 53, পি একটি কাজ 9 দিনে করতে পারে, কিউ পি এর থেকে 50% বেশি কর্মক্ষম, ওই কাজ কিউ কত দিনে করতে পারবে? কোশ্চেন নাম্বার 61, 8 জন শ্রমিক 18 মিটার দীর্ঘ 2 মিটার চওড়া 12 মিটার উঁচু একটা দেওয়াল 9 ঘন্টা কাজ করে 10 দিনে কাটতে পারে। এই যে অঙ্কটা না, এখানে ভলিউমটা বের করে নেবে, মানে দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা, অর্থাৎ এল ইন্টু বি ইন্টু এইচ, এটাই হচ্ছে তোমার ওয়ার্কটা, তাহলে এটা নিচে যাবে, তাহলে M1 D1 T1 বাই W1। নাম্বার 64, এ ও বি একটি কাজ 8 দিনে, বি ও সি একটি কাজ 12 দিনে, এ বি সি একত্রে ওই কাজ 6 দিনে করতে পারে, এ আর সি একত্রে ওই কাজটা কত দিনে করবে? কোশ্চেন নাম্বার 66, এ 6 দিনে একটি জমি 2/5 অংশ চাষ করে এবং বি 10 দিন ওই জমির 1/3 অংশ চাষ করে, উভয় একসাথে কাজ করলে কত দিনে জমি 4/5 অংশ চাষ করতে পারবে? তো টোটাল 67টা নাম্বার অফ কোশ্চেন ছিল, তার মধ্যে 26টা অঙ্ক যে টাইপগুলো যদি কভার আপ করো দেখবে ডাব্লিউবিকেপি পরীক্ষাতে তুমি এখান থেকে একটা ভালো স্কোর ক্যারি করতে পারবে, টাইম অ্যান্ড ওয়ার্কের যে অঙ্কগুলো থাকবে। যারা নিউ ভার্সনে সুবিধা স্যারের বইটা প্র্যাকটিস করছো সেক্ষেত্রে কোনো চেঞ্জ সেরকম কিছু নেই, হয়তো দেখবে 10টা 12টা করে অঙ্ক এক্সিস আছে, তার জন্য আমি অঙ্কগুলোকেও বলে দিই যাতে করে দাগ নাম্বারটা ওই বইয়ে নাও মিলতে পারে, তাই অবশ্যই তোমরাও কিন্তু বইয়ে দাগ দিয়ে ভালো করে প্র্যাকটিস করবে, দেখবে তোমার টোটালি কভার আপ হয়ে যাচ্ছে। খুব ম্যাথে অনেক উইক রয়েছে, একটা ঠিকঠাক স্কোর ক্যারি করতে পারছো না, তুমি টেস্ট দিচ্ছ সেখানে তোমার ম্যাথের থেকে 4, 5, 6 এরকম একটা নাম্বার আসছে বিলো 10, সেক্ষেত্রে তুমি ম্যাথে কি করতে পারো যাতে করে আগামী 2 মাসের মধ্যে তুমি খুব একটা ভালো স্কোর করতে পারো? দেখো তোমার ম্যাথে এখন যা স্কোরটা হচ্ছে, কিন্তু আগামী 2 মাসের মধ্যে তুমি কিন্তু একটা একুরেসির সাথে ভালো স্কোর ক্যারি করতে পারবে। আমার একটা অনলাইন ব্যাচ রয়েছে, ম্যাথ চ্যালেঞ্জের অনলাইন ব্যাচ, তো অনেক স্টুডেন্ট রয়েছে, তুমিও যদি জয়েন করো তো এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ করে লিখে দিও ডাব্লিউবিকেপি ম্যাথ, তোমার কাছে সমস্ত ইনফরমেশন পৌঁছে দেবে। এই ব্যাচটা তোমার কতটা হেল্প করবে দেখো, এখানে তুমি পাচ্ছ 1300 প্লাস কোশ্চেন্স, ইয়েস এটা আগে 800 প্লাস ছিল, এখন 1300 প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এই যে কোশ্চেন্সগুলো এগুলো প্রপারলি মিক্সড আকারে আছে, যেরকম পরীক্ষার হলে ফেস করতে হবে ঠিক ওইভাবে রাখা আছে, এক একটা ক্লাসে 30টা 35টা করে আমি সলিউশন করেছি, ঠিক ওইভাবে সেট ওয়াইজ করানো আছে। এবার এখান থেকে একটা লার্নার স্টুডেন্টও কিন্তু ডেভেলপ করতে পারবে, কেন জানো? কারণ প্রত্যেকটা কোশ্চেন্সের কমপ্লিট অ্যানালাইসিস পাবে, আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এক্সাম হলের অ্যাপ্রোচটা, অর্থাৎ পরীক্ষার হলে 3 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ডে কী করে অঙ্কগুলোকে তুমি অ্যাপ্রোচ দেবে, আর উইদিন মুভমেন্ট পরীক্ষার হলে কীভাবে পরীক্ষাটাতে তুমি অঙ্কটাকে টার্গেট করবে, তার কমপ্লিট নমুনা পাচ্ছ তুমি আমার ম্যাথ চ্যালেঞ্জার অনলাইন ব্যাচে। তাই অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ করে লিখে দাও ডাব্লিউবিকেপি ম্যাথ। এই যে ম্যাথ ক্লাসটা এটা কমপ্লিট করতে তোমার 2 মাস যথেষ্ট, জাস্ট এটা ঠিকঠাক কমপ্লিট করো, দেখবে তোমার 25-এর মধ্যে 20-র ওপরে স্কোর কনফার্ম ক্যারি করতে পারবে। কিন্তু তার জন্য এখনই জয়েন করে র্যান্ডাম প্রস্তুতি শুরু করে দাও, আর এটা কভার আপ করতে তোমার 1.5-2 মাসের মধ্যে হয়েও যাচ্ছে, আর এটার ভ্যালিড রাখছি এক্সাম পর্যন্ত, যাতে করে তোমরা এটা কমপ্লিট করার পরেও
2-3 বার রিভিশন করতে পারো। যা অঙ্ক করাচ্ছি, যে টাইপের অঙ্কগুলো তোমাদেরকে ক্লাসে করাচ্ছি, এই ম্যাথ চ্যালেঞ্জের অনলাইন ব্যাচে তুমি যে ক্লাসগুলো পাচ্ছ এটা হচ্ছে প্রপারলি WBKP মেন এক্সাম ওরিয়েন্টেড। ইয়েস, WBKP মেন এক্সামকে টার্গেট করে প্রপারলি কিন্তু এই ক্লাসগুলো হচ্ছে। সিলেক্টিভ কোশ্চেন্স, ইয়েস, যে টাইপগুলো PYQতে এসছে আগে, বিগত বছরের পরীক্ষাতে এসেছে এবং আপকামিং পরীক্ষাতেও যে টাইপগুলো তোমাকে ফেস করতে হবে সেগুলোই কমপ্লিট করতে পারছো তুমি আমার ম্যাথ চ্যালেঞ্জের অনলাইন ব্যাচে। তাই দেরি না করে দ্রুত এই নাম্বারে টেক্সট করে দাও WBKP ম্যাথ। খুবই সীমিত মূল্যে তোমরা এই ব্যাচগুলো পারচেস করতে পারছো, তাই দেরি না করে দ্রুত জয়েন করো। আপকামিং WBKP পরীক্ষাতে তুমি উইথ একুরেসি ম্যাথে একটা ভালো স্কোর ক্যারি করতে পারবে। তোমার এই মুহূর্তে যা স্কোর হচ্ছে এটা তোমার অনেক অনেক লেভেল আপ হয়ে যাবে আগামী 2 মাসের মধ্যে। কারণ যে টাইপগুলো তোমার জানাটা খুব দরকার, যে টাইপের অঙ্কগুলো বিশেষ করে WBKPতে আসছে, PRBতে একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, সেই প্যাটার্নের উপর অ্যানালাইসিস করে এই ক্লাসগুলো হচ্ছে। তো এগুলো কভার আপ করলে তুমি ম্যাথে 20-এর ওপরেই স্কোর করে দেবে কনফার্ম। তার জন্য এখানে কিন্তু জয়েন করতে হবে, দেরি করা যাবে না, রাইট? আর এগুলোর ভ্যালিড এক্সাম পর্যন্ত রাখছি। ডাউট সেশনের উপর ক্লাস থাকে, স্যার প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছে কী করে পাবো, আমি লিঙ্ক দেবো, ওখান থেকে ডাইরেক্ট তুমি পরপর ক্লাসগুলো পেয়ে যাবে। ক্লাস কিসে হয় স্যার? গুগল মিটে হয়। এবার অনেকেই ভাবছো তো আমি তো যদি ক্লাসে অ্যাটেন্ড করতে না পারি সেক্ষেত্রে আমার জন্য কি সুবিধে? দেখো, ক্লাসে যদি অ্যাটেন্ড করতে না পারো সেক্ষেত্রে তুমি সেই ক্লাসটা কমপ্লিটলি রেকর্ডেড পেয়ে যাচ্ছ। ক্লাস রেকর্ডের সুবিধা রয়েছে, যদি তুমি অ্যাটেন্ড করতে ক্লাসে না পারো সেক্ষেত্রে তুমি সেটা রেকর্ড ক্লাস পেয়ে যাচ্ছ। বুঝতে পারলে? ম্যাথের কোশ্চেন্সগুলো সুন্দরভাবে PDF করা রয়েছে। তাই দেরি না করে এখানে জয়েন করার র্যান্ডাম প্রস্তুতি শুরু করো। WBKP পরীক্ষাতে তুমিও কিন্তু ম্যাথে একটা ভালো স্কোর ক্যারি করবে এবং উইথ একুরেসি। তাই জয়েন করে যাও। যারা জিকেতে ভালো স্কোর ক্যারি করতে পারছো না, যে জিকেতে যদি একটু ঠিকঠাক স্কোরটা হয়ে যেত তাহলে অনেকটা নাম্বার এগিয়ে যেত, বাড়িতে যা টেস্টে নাম্বার আসছে সেটা অনেকটা এগিয়ে যাবে জিকেটা যদি একটু স্ট্রং হয়। তো আমার জিকে কুইক রিভিশন, ইয়েস, জিকে কুইক রিভিশন যোদ্ধা ব্যাচ, রাইট, এই ব্যাচটা WBKP মেন এক্সামকে টার্গেট করে হচ্ছে। তো এখানে যারা জয়েন করতে চাও তারা অবশ্যই এই নাম্বারে টেক্সট করবে, লিখে দেবে WBKP যোদ্ধা ব্যাচ, রাইট? তো যারা জিকেতে অনেক উইক রয়েছে, যে জিকে কিচ্ছু মনে রাখতে পারছি না, এত পড়ছি তাও কিছু মনে থাকছে না, তো অবশ্যই তুমি এই ব্যাচটাই জয়েন করো। কারণ এখানে তুমি পাবে কমপ্লিটলি লিঙ্ক আপ, অর্থাৎ WBKP মেন এক্সামকে টার্গেট করে যে ক্লাসগুলো হচ্ছে, অর্থাৎ PRB একটা নির্দিষ্ট প্যাটার্নে চলে, তার উপর প্রপার অ্যানালিসিস করে, অর্থাৎ বিগত বছরে যেরকম কোশ্চেন্সগুলো এসেছে প্রিভিয়াস ইয়ারে, আপকামিং পরীক্ষাতে যে টাইপের কোশ্চেন্সগুলো ফেস করতে হবে তার কমপ্লিট তুমি অ্যানালাইসিস করে এই ক্লাসগুলো পেয়ে যাচ্ছ আমার এই যোদ্ধা ব্যাচে, যেটা তোমার জিকে কুইক রিভিশন। ইয়েস, সিলেক্টিভ যে কোশ্চেন্সগুলো যেগুলো মেন কাভার আপ করাটা খুবই দরকার। একটা ডেসক্রিপটিভ পুরো কমপ্লিট করার পর তোমাকে যে জায়গাগুলো মেনলি টার্গেট করতে হবে, প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করার পর তোমাকে যেগুলো ভালো করে হাইলাইট করে পড়তে হবে, কমপ্লিট তুমি এটাই পাচ্ছ আমার এই যোদ্ধা ব্যাচে। তাই দেরি করো না, দ্রুত এখানে জয়েন করো। আগামী 1.5-2 মাসের মধ্যে এটা তোমার কভার আপ হয়ে যাবে আর খুব ইজিলি তুমি জিকেটাকে কিন্তু ক্যারি করতে পারবে এবং মনে রেখে দিতে পারবে। ক্লাস শুনতে শুনতে তোমার মুখস্থ হয়ে যাবে। প্রিভিয়াস যা ক্লাস হয়েছে সেগুলো কমপ্লিটলি রেকর্ডেড পেয়ে যাচ্ছ, আমি লিঙ্ক দেবো, ওখানে ক্লিক করলেই পরপর ক্লাসগুলো পেয়ে যাবে। আর নিউ ক্লাসের লিঙ্ক গ্রুপে পাবে। সে ম্যাথ যদি তুমি অ্যাটেন্ড করতে না পারো সেক্ষেত্রে তুমি সেটা কমপ্লিটলি রেকর্ডেড পাচ্ছ এবং সেই ক্লাসটার নোটস অ্যান্ড PDF পাচ্ছ। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছে সেগুলো সাবজেক্ট ওয়াইজ সুন্দর করে PDF করা রয়েছে। ইয়েস, ক্লাস নোট PDF সমস্ত কিছু সুবিধা রয়েছে, ভ্যালিড থাকছে এক্সাম পর্যন্ত। স্যার এই জিকে ব্যাচটার প্রাইস কত রেখেছেন? অনলি 200। ইয়েস, ওয়ান টাইম পে, কোনো মান্থলি ফিজ নেই, অনলি 200। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে লিখে দাও যোদ্ধা ব্যাচ আর দ্রুত জয়েন করো এবং জিকেতে তুমিও কিন্তু আগামী 2 মাসের মধ্যে অনেক অনেক স্ট্রং হয়ে উঠবে। এখানে তুমি প্রপারলি সিলেক্টিভ যে কোশ্চেন্সগুলো যেগুলো কভার আপ করলে তুমি WBKPতে একটা ভালো স্কোর করতেই পারছো, সেটাই তুমি কমপ্লিট পাচ্ছ আমার এই ব্যাচে। তাই এখানে টেক্সট করে লিখে দাও যোদ্ধা ব্যাচ আর জয়েন করো আর র্যান্ডাম জিকেটা প্রস্তুতি শুরু করে দাও। আপকামিং WBKP পরীক্ষাতে তুমিও কিন্তু জিকেতে উইথ একুরেসি একটা ভালো স্কোর ক্যারি করতে পারছো, তাই এখানে জয়েন করে যাও। তো আজকের সেশনটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলো না আর ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দিও যাতে করে তারাও সমানভাবে উপকৃত হতে পারে। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশন অন করে দেবে যাতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট নোটিফিকেশনে তোমার ফোনে পৌঁছে যায়। আর টেলিগ্রামে জয়েন করে নিও, যার লিঙ্ক দেখো ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। টাটা।